করা হয় যেমন এবং মাসালের বিভিন্ন প্রকারের অনুষ্ঠান আয়োজন করা হয়। রমজানের প্রস্তুতির রকম ফের আছে গ্রাম আর শহরে। বিশেষ করে রাজধানীর পুরান ঢাকার অনেক রেস্তোরাঁয় দিনের বেলায় খাবার বেচাকেনায় বন্ধ থাকবে। রোজার প্রথম দিন থেকেই পাল্টে যাবে ঐতিহ্যবাহী চকবাজারের ব্যস্ত এই রাস্তার চিত্র। চলে যাবে ইফতারের বাজারের দখলে, হবে হাজারো মানুষের সমাগম। রমজান মাসটা যা হয় বড় একটা পবিত্র মাস, এই দিনের মধ্যে এখানে হাজার হাজার দোকান বসে, যে জালিয়া বসে সব আল্লাহর রহমতে বিক্রি হয়ে যায়, কোনোটাই থাকে না। দিনের বেলা বন্ধ থাকবে, সন্ধ্যার পর ইফতারের সময় ইফতার বেচাকেনি করবো। তখন তো ইফতারি করবো, সেহরি করবো, বাইরে খাওয়া হবে না বলতে গেলেই চলে। সরকারি বেসরকারি অফিসের সময়সূচিও পাল্টে যায় সিয়াম সাধনার মাসে। সে অনুযায়ী সারাদিনের ছক কষবেন চাকরিজীবীরা, কিন্তু তাতে বাগড়া দেয় যানজট। আবার বাজারে জিনিসপত্রের আগুন দামে নাভিশ্বাস ওঠার অভিজ্ঞতাও হয় প্রতি বছর। রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ে, কিন্তু আমাদের তো বেতনটা তো ওইটাই থাকে। এটা আমার মনে হয় কি যে এরা আগে থেকে একটা প্ল্যান করে রাখে। অনৈতিক কিছু করা যাবে না। নীতিগতভাবে ব্যবসা কিন্তু একটা আবাদত বটে। মানুষকে ফাঁদে ফেলে অধিক মুনাফা অর্জনের চেষ্টা করে, সেটা ইসলামে মোটেই অনুমোদিত নয়। মুনাফার চেয়ে ত্যাগ আর সংযমকেই গুরুত্ব দেওয়ার আহ্বান মুসল্লিদের। সংযমের মাসে ধর্মপ্রাণ মুসল্লি মাত্রই সংযমী হবেন, এর মাহাত্ম্য ছড়িয়ে দিবেন নিজেদের জীবনযাপনে, আর তাহলেই রক্ষা পাবে রমজানের পবিত্রতা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।